আসসালামু আলাইকুম। ফ্রিকোডারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো গত ক্লাসে কিন্তু আমরা যে আমাদের যে প্রজেক্টটা ছিল, প্রজেক্ট কিন্তু আমি শেষ করে দিয়েছি। 40 নম্বর পার্টে কিন্তু আমাদের প্রজেক্ট টোটালি শেষ। আর ওখানে বলেছিলাম যে আমাদের লগইন এবং সাইন আপ পার্ট যদি আপনাদের কারো লেগে থাকে সেটা আমাকে বলবেন, তাহলে কিন্তু আমি সেটা আপনাদেরকে নেক্সট কোনো একটা ক্লাসে আবার নতুন করে দেখাবো। আর ওখানে আশা করি ওটা লাগবে না, কারণ আগের প্রতিটা ক্লাসে কিন্তু আমি প্রতিটা জিনিস শেষ করিয়ে কিন্তু আমাদের প্রজেক্টটা আমি দাঁড় করিয়েছি। কেউ বলতে পারবেন না যে বেসিক লেভেলে কোনো কিছু না শিখিয়ে আমি ডিরেক্ট প্রজেক্ট দাঁড় করিয়েছি। কারণ যে একটা জিনিস আমি বলি, আগে যারা যে আপনার এইসবগুলো শিখিয়েছেন অন্য কোথাও থেকে বা ইউটিউব থেকে যদি আপনি শিখে থাকেন, তো সেখানে আপনি একটা জিনিস দেখবেন যে আপনার বেসিক জিনিস কম শেখায় আর যে আপনার একটা প্রজেক্ট দাঁড় করায় বেশি, আর মানুষ যে ওইটা বেশি দেখে। কিন্তু আপনি যদি ডিরেক্ট একটা প্রজেক্ট দেখেন বেসিক কিছু না শিখে, ওইটাতে আপনার কোনো লাভ নেই। কারণ আপনি বেসিক কিছু জানেন না যে কোনটার ব্যবহার কিভাবে করতে হয় বা কোনটার কাজ কি। আপনি এটা না জেনে যদি আপনি একটা প্রজেক্ট নিয়ে কাজ করেন, তাহলে আপনি কি শিখতে পারবেন সেখান থেকে? আপনি কিন্তু তেমন কিছুই শিখতে পারবেন না আর তেমন কিছুই জানতে পারবেন না। কারণ যে একটা জিনিস আপনি যদি ওইটার ব্যবহার না জেনে থাকেন, যে আপনার সিম্পল একটা কথা বলি যে প্যাডিং কি, প্যাডিংয়ের ব্যবহার যদি আপনি না জেনে থাকেন, তো আপনাকে জাস্ট দেখিয়ে দিল এটা যে প্যাডিং আমি এত পিক্সেল দিয়ে দিলাম, শেষ। আপনি বুঝলেন যে প্যাডিং দিয়েছে, কিন্তু প্যাডিংটা কীভাবে কাজ করে এটা কিন্তু একটা প্রজেক্টে কখনো কেউ বলে না। সো আপনি যদি এইভাবে শিখেন তাহলে আপনার জন্য কোনো লাভ নেই। তো আমি একটা কথাই বলবো যে আমার আগের ভিডিওগুলো আপনি আগে দেখবেন, যদি আমার এই ক্লাসে আপনি নতুন হয়ে থাকেন, তারপরে কিন্তু আপনি এগুলো দেখতে আসবেন। কারণ যে আপনি যদি প্রজেক্ট না করতে পারেন, তারপর যে আপনি বেসিক না জানেন, তো অ্যাডভান্স লেভেলে এসে আপনার কোনো লাভ নেই। কারণ এখন থেকে আমি যেগুলো করব সব কিন্তু অ্যাডভান্স লেভেলের, আর এখানে আমি বেসিক কোনো জিনিস নিয়ে আলোচনা করব না। আর আরেকটা কথা সেটা যে আমি আজকে থেকে যেগুলো দেখাবো এগুলো কিন্তু যে আপনার অ্যাডভান্স লেভেলের সব কিছু, আর আপনার বেসিকের কিছুই থাকবে না, আমি আগেই বলেছি। আর যে আপনার এখানে আমি একটা জিনিস দেখাই আপনাদের। আমি সর্বপ্রথম কিন্তু এখানে আমার আগের যে কাজগুলো করেছি সবগুলো কিন্তু এখানে লিঙ্ক করানো আছে। যেমন যে দেখেন HTML আমার লিঙ্ক করানো আছে। HTML এর সাথে যে আমাদের যে ফ্যাব আইকন কিন্তু কিভাবে দেয়, কিভাবে কাজ করে, এটার কথাও কিন্তু আমি প্রথম দিকের ক্লাসে আমি বলেছি। প্রথম দিকে কিন্তু আমি এগুলো শিখিয়েছি। তারপর যে টাইটেল দিয়েছি, এখানে যে আমাদের স্টাইল শিট CSS কিন্তু লিঙ্ক করানো আছে। তার সাথে যে আমাদের যে জাভাস্ক্রিপ্ট যে কুইরি সেটাও কিন্তু এখানে লিঙ্ক করানো আছে। কারণ আমরা এগুলো শিখেছি যে কিভাবে আমরা লিঙ্ক করাতে পারি বা এগুলো কিভাবে কাজ করে। এরপর যে আমি যদি CSS এ দেখি, এখানে কিন্তু যে আমাদের গুগল একটা ফন্ট ইম্পোর্ট করানো আছে। আর এটাও কিভাবে করে সেটাও আপনি জানেন যদি আমাদের প্রথম দিকের ক্লাসগুলো আপনি করে থাকেন। আর যদি আপনি না করে থাকেন, আমি আবারও বলবো আমাদের ওইগুলো আপনি আগে শিখবেন, যদি এগুলো সম্পর্কে আপনার ধারণা না থাকে। আর যদি আপনি এগুলো সম্পর্কে সব কিছু শিখে থাকেন বা অন্য কোথাও থেকে আপনি শিখেছেন, তাহলে আপনি এগুলো দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আজকে মূলত যেটা নিয়ে কথা বলবো সেটা যে টেক্সট শ্যাডো। একটা ওয়েবসাইটে কিন্তু টেক্সট শ্যাডোর ভ্যালুটা অনেক। কারণ যে আপনি যদি অনেক ওয়েবসাইট যদি ভিজিট করে থাকেন, তাহলে দেখবেন যে অনেক ওয়েবসাইটে কিন্তু আপনার যে হেডার পার্ট যেগুলোতে থাকে, আপনার হেডার সেকশন যেখানে থাকে, মানে যে কোনো একটা টেক্সট যে আপনি হেডলাইন করে রেখেছেন, তো সেখানে কিন্তু শ্যাডোর ব্যবহার করে রাখে। কারণ যে আপনি টেক্সটে যদি একটা শ্যাডো দিয়ে রাখেন, তাহলে ওই টেক্সটটার প্রতি কিন্তু সবার যে ফোকাস থাকে বেশি। কখনো কেউ যদি একটা ওয়েবসাইটে ভিজিট করে, তাহলে কিন্তু তার যে ওই শ্যাডোটার প্রতি চোখ যাবে আগে, কারণ ওই টেক্সটটা বেশি ফুটে থাকবে। সো আমরা অনেক সময় করে থাকি কি, যে আমাদের যেটা যে ইম্পর্ট্যান্ট কিছু লেখা থাকে সেটাকে আমরা বেশি অ্যাট্রাকটিভ করে রাখি, যাতে ওই টেক্সটটা সবার আগে দেখে। তো এটা আমরা কিভাবে করতে পারি আমরা সেটাই দেখব। আমি যদি আউটপুটটা দেখি, তাহলে এখানে দেখতে পারবেন যে আমাদের সিম্পল একটা লেখা আছে, আই ক্যান ক্রিয়েট এ ওয়েবসাইট। আমি একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। তো এটাকে আমরা কি করেছি, এখানে কিন্তু দেখেন আমরা মার্জিন দিয়ে এটাকে নিচে নামিয়ে দিয়েছি। তারপর যে টেক্সট অ্যালাইন দিয়েছি সেন্টার, যাতে টেক্সটটা সেন্টারে চলে আসে। আর এটাকে যে আমরা ফন্ট সাইজটাকে বাড়িয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এটাকে আমরা যে
মোটামুটি দেখার মতো করে রেখেছি। তো এটাকে আমরা কি করব, একটা হচ্ছে যে শ্যাডো দিব, টেক্সট শ্যাডো। তো তার জন্য আমার এখানে কি করতে হবে, আমাদের যে সিএসএসটা লিঙ্ক করানো আছে এখানে আমাদের হচ্ছে যে টেক্সট শ্যাডো নিতে হবে। আর টেক্সট শ্যাডো আমি দিব হচ্ছে যে 2 পিক্সেল 2 পিক্সেল 2 পিক্সেল। আর এটা হচ্ছে যে কালার দিব ব্লু কালার। এটাকে সেভ দিয়ে আমি যদি আউটপুটটা দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর কিন্তু একটা টেক্সট শ্যাডো চলে এসেছে। টেক্সটের নিচে কিন্তু একটা শ্যাডো চলে এসেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন কিন্তু টেক্সটটা অ্যাট্রাকটিভ লাগছে আগের থেকে। আগের টেক্সটটা কিন্তু ছিল নর্মালি, এখন কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এটা কিভাবে কাজ করেছে শ্যাডোটা, যারা জানে তারা হচ্ছে যে আপনাদের কাছে হয়তো বা ক্লাসটা বিরক্তিকর লাগতে পারে, কিন্তু যারা জানে না তাদের কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস এটা। তো এটা কীভাবে কাজ করেছে আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করে দিই। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবকটাতে 2 পিক্সেল দিয়েছি। তো এটার মানে কি, এটা কিভাবে কাজ করে, তো যদি আপনি হচ্ছে যে বক্স শ্যাডো আমাদের আগে দেখে থাকেন, তো বক্স শ্যাডোতে কিন্তু আমরা এই সেমভাবেই বক্স শ্যাডো দিয়ে থাকি। এখানে প্রথম যে 2 পিক্সেল আছে এটা কিন্তু হরিজন্টালি কাজ করে, মানে হচ্ছে যে আপনার ভূমি বরাবর। সেটা কেমন, সেটা হচ্ছে যে আপনার বাম থেকে ডানে এবং ডান থেকে বামে সরানো যায় আমাদের যে শ্যাডোটা থাকবে শ্যাডোটাকে। আর দ্বিতীয় যে 2 পিক্সেল আছে এটা হচ্ছে যে ভার্টিক্যালি কাজ করে, মানে হচ্ছে যে আপনার টপ থেকে বটম এবং বটম থেকে টপের দিকে এটাকে সরানো যায়। আর পরে যে 2 পিক্সেল আছে এটা হচ্ছে যে আপনার ওটা কতটা ব্লার হবে টেক্সটটা সেটা বোঝানো হয় এই আপনার পরে যে 2 পিক্সেল আছে এটা দিয়ে। আর তারপরটা হচ্ছে যেটা কালার, এটা হচ্ছে সবাই জানেন। তো আমি হচ্ছে যে আমার ওখানে টেক্সটাতে যাই, এখানে আমি এটাকে যদি ইনস্পেক্ট করি তাহলে আপনার বুঝতে আরও সুবিধা হবে। যেমন এই যে প্রথম 2 পিক্সেল, এটাকে যদি আমি বাড়াই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাম থেকে ডানের দিকে সরে যাচ্ছে। আর আমি যদি পরেরটাকে বাড়াই তাহলে এটা কিন্তু নিচের দিকে যাচ্ছে। আর আমি যদি এটাকে মাইনাসের দিকে নিই তাহলে এটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। আর পরে যে 2 পিক্সেল আছে আমি যদি এটাকে বাড়াই তাহলে কি হবে, এটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বাড়তে থাকবে ব্লারটা। আর এটাকে যদি আমি কমাই তাহলে কিন্তু এটা হাইড হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, লাস্টের যে আমরা হচ্ছে যে 2 পিক্সেলটা দিয়েছিলাম, মানে হচ্ছে যে 3 নাম্বারের টাকতে এটাকে সবসময় প্লাসে রাখতে হবে, এটাকে মাইনাসে আনা যাবে না। প্রথম দুইটা কিন্তু আমরা হচ্ছে প্লাস মাইনাস যেদিকেই নিই না কেন এটা কাজ করবে, প্রথম দুইটা কাজ করবে, কিন্তু 3 নাম্বার যেটা আছে ব্লারের জন্য এটা কিন্তু কাজ করবে না যদি আমরা মাইনাসের দিকে নিই। মাইনাসের দিকে দিলে এটা হাইড হয়ে যাবে, কারণ এটাই হচ্ছে যে লিমিট, 0-র পরে এটা আসলে এটার শো করবে না। এটা 0-র উপরে আমি যতই দিই না কেন এটা কাজ করবে। এটাকে আমি 10 পিক্সেল রাখি, আর এটাকে আমি 2 পিক্সেলেই রাখবো। আর এটাকে রাখবো হচ্ছে যে 2 পিক্সেল। তো এটা এইভাবেই থাকবে। তো আমাকে এটা ওখান থেকে চেঞ্জ করে দিতে হবে, এটাকে দিব হচ্ছে যে 10 পিক্সেল। আচ্ছা, এখন যদি আমি আউটপুটটা দেখি, এটাকে সরিয়ে দিই, এটা আমাদের লাইভ সার্ভারে চলছে যে কারণে আমাদের এখানে রিফ্রেশ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন কিন্তু ঠিক আছে, টেক্সটটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আমরা চাইলে অন্যান্যভাবেও চেঞ্জ করতে পারি বা অন্য কালার দিতে পারি। আমরা ফন্টের যে স্টাইল এটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, তো আমাদের এটা করার প্রয়োজন নাই। তো আজকের ক্লাসটা আমি বেশি বড় করতে চাচ্ছি না, কারণ হচ্ছে যে সামান্য একটা জিনিস আমি যদি বেশি বড় করি তাহলে বিষয়টা অনেক খারাপ দেখাবে। এখানে শুধু আমি বলেছি যে একটা টেক্সট শ্যাডো নিয়ে কথা বলবো। এরপর থেকে আমরা হচ্ছে বক্স শ্যাডো, তারপর হচ্ছে যার যে শ্যাডোগুলো আছে, ইফেক্টগুলো আছে, এগুলোর কাজে আমরা নেক্সট কিছু ক্লাসে দেখায় শেষ করে দিব। কারণ হচ্ছে এগুলো আমাদের অনেক প্রয়োজন। এগুলো হচ্ছে যে আপনার ওয়েবসাইটটাকে অ্যাট্রাকটিভ বানানোর জন্য কিন্তু ব্যবহার করা হয়। একটা ওয়েবসাইট আপনি যত সুন্দর করে ডিজাইন করবেন সেটা কিন্তু ইউজারের কাছে তত ভালো লাগবে। একজন ভিজিটর যখন হচ্ছে যে একটা ওয়েবসাইট ভিজিট করে
সেটা যদি তার দেখতে ভালো না লাগে, সে কিন্তু বেশিক্ষণ ওখানে দাঁড়াবে না, অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে বা অন্য কোথাও চলে যাবে। কারণ হচ্ছে যে বর্তমানে আপনার কিন্তু এই ওয়েবসাইটগুলো কিন্তু অনেক কম্পিটিশন করে চালাতে হয়। কারণ আপনি একই জিনিসের কিন্তু অনেক ওয়েবসাইট পাবেন, বা আপনি যদি কোনো একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করেন, যদি সেটা চিন্তা করেন যে আপনি একটা ই কমার্স বিজনেস করবেন, তো সেখানে কিন্তু আপনার যে ওয়েবসাইটটা থাকবে সেটা যদি আপনার ক্লায়েন্টের কাছে যদি ভালো না লাগে, তো সে কেন সেখানে স্টে করবে? সে তো সেখানে থাকবে না, অন্য যেখানে ভালো লাগবে সে কিন্তু সেখানে যাবে। কারণ আপনার যদি ডিজাইন সুন্দর না থাকে, আপনার যদি সিস্টেম ভালো না হয়, তো কেন সে আপনার ওই ওয়েবসাইটটাকে ভিজিট করবে বা ওখান থেকে কোনো কিছু বাই করবে? তো অবশ্যই আপনার ওয়েবসাইটটা কিন্তু অ্যাট্রাকটিভ হতে হবে। তো সেজন্য আপনার কিন্তু প্রতিটা জিনিস কিন্তু ভালোভাবে শেখা লাগবে। কারণ আপনি যদি চিন্তা করেন আপনি কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন, সেখানেও কিন্তু আপনি যদি সব ডিজাইন ভালো মতো না পারেন, আপনার ক্লায়েন্ট যদি একটা ডিজাইন আপনাকে করতে বলে, আপনি যদি সেই ডিজাইনটা করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য প্রবলেম। আপনাকে অনেক হ্যাচাল পোহাতে হবে বা অনেক প্রবলেম ফেস করতে হবে আপনাকে। কারণ ক্লায়েন্ট হচ্ছে যে আপনাকে যখন কাজ দিবে, সে তো আপনার ফ্রি কাজ দিবে না, আপনাকে পে করবে। আপনি যতটা হচ্ছে যে তার বাজেট, সে কিন্তু ততটাই পে করবে, বাট তার কাজ ভালো হতে হবে। আর আপনার হচ্ছে যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কিন্তু আপনার একটা ওয়েবসাইটের জন্য কিন্তু অনেক বেশি বাজেট থাকে, প্রয়োজনের তুলনায় কিন্তু বেশি বাজেট করে এই কারণে যাতে হচ্ছে যে ওয়েবসাইটটা দেখতে অনেক সুন্দর হয়। আর আপনি যদি সব কাজ ভালোভাবে না শিখেন, তাহলে আপনি সেটাকে কীভাবে সুন্দর করে ডিজাইন করবেন? আর ক্লায়েন্ট যখন কাজ দেয়, সে কিন্তু হচ্ছে যে প্রতিটা জিনিস সম্পর্কে তার কিন্তু আইডিয়া আছে, প্রতিটা জিনিস সম্পর্কে সে কিন্তু জানে। যে আপনি এরকম মনে করবেন না কখনো যে আপনি যে ক্লায়েন্টের কাজ করছেন তার হচ্ছে যে এই ওয়েবসাইট সম্পর্কে ধারণা নেই, বা হচ্ছে যে তার হচ্ছে যে ওয়েবসাইট সম্পর্কে কোনো আইডিয়া নেই। কারণ একজনের যদি ওয়েবসাইট সম্পর্কে আইডিয়া না থাকে, তার কেন ওয়েবসাইটের প্রতি ইন্টারেস্ট থাকবে? সে কিন্তু জানে, সে কিন্তু সব কিছু বোঝে, সে কারণে কিন্তু সে কাজটা করায়। শুধু আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে না, আপনি যদি কোনো অফিসিয়াল জব করেন বা যদি আপনি হচ্ছে যে সরকারি জবও করতে চান, তারপর কিন্তু আপনার ভালো মতো শেখা লাগবে। কারণ হচ্ছে যে আপনি যখন একটা টিমে কাজ করবেন, আপনি যদি কাজ ভালো মতো না পারেন, তো সেই টিমে আপনি কিভাবে স্টে করতে পারবেন বা তাদের সাথে আপনি কিভাবে চালাতে পারবেন? তো অবশ্যই আমি একটা জিনিসই বলবো, একটা কথাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যেটাই শিখেন না কেন প্রপার ওয়েতে শিখেন, তাহলে কিন্তু আপনার কোথাও আটকাতে হবে না। আপনি এখন যদি মনে করে থাকেন যে না, আমি অল্প কিছু শিখেই আমি ইনকাম করব বা আমি অল্প কিছু শিখেই আর্ন করব, এটা কিন্তু কখনোই পসিবল না যদি আপনি সব কিছু ভালো মতো না শিখেন। কারণ হচ্ছে যে বর্তমানে কিন্তু কম্পিটিটরের অভাব নেই। আপনি যেমন শিখতেছেন, এরকম কিন্তু অনেকে শিখছে। তো অবশ্যই আপনার কম্পিটিটর কিন্তু প্রচুর আছে বর্তমানে। হ্যাঁ, একটা সময় ছিল যখন কম্পিটিটর কম ছিল, তখন কিন্তু অনায়াসে অনেকে কাজ করতে পারত। কারণ যখন আপনার কম্পিটিটর বাড়বে, তখন কিন্তু আপনার হচ্ছে যে দক্ষ হতে হবে বেশি। আর যখন কম্পিটিটর কম থাকবে, তখন কম দক্ষতায়ও কিন্তু কাজ পাওয়া যায়। আর বর্তমান হচ্ছে যে আপনি যদি দেখেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, তবে কিন্তু অনেক দক্ষ মানুষ আছে। কারণ হচ্ছে যে এই ওয়েবসাইট কিন্তু আজকের না, বা হচ্ছে যে ওয়েব ডিজাইনিং ডেভেলপমেন্ট বলেন বা কোনো প্রোগ্রামিং বলেন, এটা কিন্তু অনেক আগের থেকে চলে আসছে। সো আপনি যদি এখনই শিখে যদি আপনি মনে করেন এখনই আপনি প্রো হয়ে গেছেন, তাহলে কিন্তু একটা ভুল ধারণা। কারণ আপনার মতো অনেকে অনেক আগের থেকে শিখছে। তো আমার ক্লাসটা আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। লাস্টে একটা কথাই বলি, সেটা হচ্ছে যে আপনি যদি আমার এই ক্লাসে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করে রাখবেন। তাহলে কিন্তু আমার সমস্ত নতুন নতুন আপডেটগুলো আপনি কিন্তু আগে আগে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।